ইন্ডিয়া টার্গেট দিয়েছে 515 রান টেস্ট ম্যাচে। এই ম্যাচটা কি বাংলাদেশ কোনোভাবে কি ঘোরাতে পারবে? এই ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে? যদি বাংলাদেশ এই ম্যাচটা যদি জেতে, 115 রানকে তাড়া করে এই ম্যাচটা যদি জেতে, তাহলে বিশ্বে আরও একটা ইতিহাস রচনা হবে। এখন পর্যন্ত আমাদের 158 রান করতে পারছি আমরা 4 উইকেটে। মুশফিক, সাদমান, জাকির, মমিনুল, মামারা 4 জনে কিন্তু প্যাকেট। সে জায়গায় 515 রান টার্গেট, সে জায়গায় আমরা 158 রানে 4টে উইকেট কিন্তু দিয়ে ফেলছি। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। আমাদের উচিত কি ছিল? মমিনুল ভাই, মুশফিক ভাই, আমি আপনাদের কাছ থেকে আশা করছিলাম, অ্যাজ এ মোস্ট সিনিয়র পারসন আপনারা প্লেয়ার, সো আপনাদের কাছ থেকে আমি কিন্তু আশা করছিলাম অন্তত 250 রানের একটা জুটি। ভারতের যেমন শুভমান গিল, ঋষভ পান্ট, মামারা বিশাল বড় একটা পার্টনারশিপ দিয়ে ভারতকে অনেক দূর কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। আমি চাইছিলাম মুশফিক ভাই, মমিনুল, আপনারা মোস্ট সিনিয়র প্লেয়ার টিমের, সো আপনারা একটা 250 রানের পার্টনারশিপ দেবেন। বাদ বাকিটা শান্ত, সাকিব, লিটন দাস, মিলি, মেহেদি মিরাজ কিন্তু সবাই মিলে কিন্তু বাদ বাকিটা দেখা যায়। তো এখনও সময় আছে 2 দিন, এখনও সময় আছে কিন্তু 2 দিন। 2 দিনে আমরা কিন্তু এই রানগুলো করতে পারতাম। কিন্তু এখন কি এই ম্যাচটা আমরা কি জিততে পারবো? কোনোভাবেই তো না। এই ম্যাচটা কি আমরা জিততে পারবো? এই ম্যাচ কোনোভাবেই আমরা জিততে পারবো না। ভারত বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, এই জিনিসটা ভাই বিশ্বাস করতে হবে এবং এই জিনিসটা মানতে হবে। আমি যদি এক কথায় বলতে যাই, এই জিনিসটা বিশ্বাস করতে হবে, এই জিনিসটাই মানতে হবে যে ভারত লিজেন্ড প্লেয়ার তৈরি করে, আর আমরা তৈরি করি শান্তর মতো লর্ড। না না না, শান্তকে গাইলে যাবে না। শান্ত 51 রান করছে, মামা কিন্তু 50 করছে রে ভাই। সাকিব ভাই, শান্ত কিন্তু এখনো মাঠে টিকে আছে। সো ম্যাচটা দেখার বাকি, যেহেতু এখনো 2 দিন বাকি আছে, আমি বিশ্বাস করি না কোনোভাবে যে এই ম্যাচটা আমরা জিততে পারবো। বিশ্বাস না করারই কথা, কেউ বিশ্বাস করবে না, যে কেউ বিশ্বাস করবে না এই বিষয়টা। যদি বিশ্বাস করেন, চোখ কিন্তু কপালে উঠে যাবে। সো শেষটা দেখার বাকি, শেষটা কি আমরাই হাসতে পারবো নাকি ভারত হাসতে পারবে? এখন শেষটা দেখার বাকি। আর কোনো যদি উইকেট না দেন, মামারা 2 দিন আছে, হয়তো ঠেকে 2 দিন খেলার, ম্যাচটা ড্র করেন, ঠেকে 2 দিন খেলে ম্যাচটা যদি আপনারা ড্র করেন, তাও একটা কথা আছে। কিন্তু ম্যাচটা যদি না, এই আমার মনে ধরতেছে না আমরা যে এই ম্যাচটা জিতবো, টেস্ট সিরিজটা আমরা পাবো, কোনোভাবেই আমার বিশ্বাস হচ্ছে না। কারণ ভারতের যে বলার আছে, সব বলারে কিন্তু আগ্রাসিভ মুড নিয়ে বল করতেছে, ওপেনিং টিম বাংলাদেশকে কাবু করতেছে। অ্যাজ এ দর্শক হিসেবে আমি কখনো আশা করিনি মমিনুল এবং মুশফিকুর রহিম ভাই, আপনাদের কাছ থেকে এ ধরনের ফালতু খেলা এবং বাজে খেলা আমি আশা করি নাই। আমাদের পাকিস্তানের সিরিজটা ভালো গেল, এটা আমরা মানছি। তোমরা অনেক ভালো খেলছো ভাই, তোদের জন্য স্যালুট, তোমরা অনেক ভালো খেলছো। কিন্তু এই যে আমাদের ভালো খেলিয়ে লাভটা কী হয়? শেষমেশ আমরা আসিয়া ভারতের কাছে কিন্তু ধরা খাই। এই জিনিসটা আমরা অতীতেও খাইছি, বর্তমানে এসে খাইছি, ফিউচারে যে কী হইবে তা আমাদের আর কোনো বলার নাই। এবং টেস্ট ম্যাচ শেষে, টেস্ট সিরিজ শেষে, T20 সিরিজ, সেখানে আমরা হয়তো রাস্তায় বাজারে হয়া যাইতে পারি। T20 ম্যাচ দেখবেন ভারত কিন্তু 200+ রান করে, আর আমরা করি 160-50 এতটুকু রান করি। এখন কি হবে? ভারতের কাছে বরাবরই আমরা ধরা খাচ্ছি ভাই। আমাদের দরকার প্লেয়ারদের ভালো নার্সিং করা, এবং আমাদের দরকার ভালো একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামা। আমাদের দরকার ভালো মুভমেন্ট, ভালো পরিকল্পনা, লো অর্ডার, মিডল অর্ডার থেকে শুরু করি ব্যাক অর্ডার, বোলিং, ফিল্ডিং, সব অর্ডারেই কিন্তু আমাদের ভালো করতে হবে ভারতের এগেইনস্টে যদি আমরা ম্যাচটা যদি জিততে চাই। সো বাংলাদেশের জন্য অনেক শুভকামনা। দিন শেষে নিজের দেশকে স্যালুট জানাই, নিজের দেশকে কোনো ছোট করে দেখবো না। সো দিন শেষে নিজের দেশ আগে আমরা বিশ্বাস রাখি আমরা টেস্ট ম্যাচ জিতবো। যাই হোক, সবাই অনেক দোয়া করবেন বাংলাদেশের টিমের জন্য, আমিও দোয়া করি মন থেকে। ভাই তোরা ভালো খেল, তোদেরকে আমি সাপোর্ট দিচ্ছি, তোদেরকে আমি মুভমেন্ট দিয়ে অ্যাপোর্ট দিচ্ছি, তোরা ভালো খেল, ভারতকে হারাও। বাংলাদেশ শুভকামনা রইল।